আসসালামু আলাইকুম। আইসিটি এইচএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো এই পর্যায়ে আমি বাইনারি সংখ্যার ডেসিমাল সংখ্যা যদি থাকে সেই বাইনারি ডেসিমাল সংখ্যাকে কীভাবে আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি সেই অঙ্ক করে আজ সমাধান করে দেখাবো আপনাদের। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে যে মানটা আসলে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইনারি সংখ্যা আছে এবং বাইনারির মধ্যে পয়েন্ট দশমিক সংখ্যা আছে। তো যদি দশমিক সংখ্যা থাকে তাহলে এখান থেকে আমাদের যে অঙ্কটা করতে হবে এখানে দুইটা নিয়ম ফলো করতে হবে। এখান থেকে এই দিকে এই নিয়মটা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এরপরে যে দশমিক সংখ্যা আছে এটা হচ্ছে দশমিক। তো দশমিক সংখ্যা থাকলে এটাকে আমরা জানি যে এটাকে আমরা আসলে নিয়ম এটা দ্বারা এটাকে ভাগ করার কথা, কিন্তু আমরা জানি যে এর পাশে যদি ডেসিমাল সংখ্যা থাকে তাহলে এই ডেসিমাল সংখ্যা দ্বারা আসলে এটাকে ভাগ করা যায় না। যেহেতু এই সংখ্যা দ্বারা আমরা এটাকে ভাগ করতে পারতেছি না, বিধায় আমরা এখানে বাধ্য হয়েই আমরা আসলে 2 দ্বারা এটাকে কাজ করব। তো প্রথম শর্ত হচ্ছে যদি এই পাশে ডেসিমাল সংখ্যা থাকে তাহলে এই পাশের ভিত্তি দিয়ে কোনো কাজ করা যাবে না, মানে এটা বাদ। তো এটা যদি বাদ যায় তাহলে আমাদের ভিত্তি বাকি রয়েছে হচ্ছে এই পাশের 2 দ্বারা। তো আমরা জানি এই পাশের 2 দ্বারা যদি কাজ করি তাহলে এটাকে করতে হয় গুণ, আর এই পাশের 10 দ্বারা কাজ করলে এটাকে করতে হয় ভাগ। তো যেহেতু এটাতে কাজ করা যাচ্ছে না তার মানে আমাকে 2 দ্বারা কাজ করতে হবে। এখন এখানে 2 দ্বারা কাজ করতে গেলে দুইটা নিয়ম মাথায় রাখতে হবে। একটা নিয়ম হচ্ছে পয়েন্টের আগে অর্থাৎ দশমিকের আগেরটুকু হয় গুণ। শর্ত হচ্ছে দশমিকের আগেরটুকু হবে গুণ, দশমিকের আগের অংশকে করতে হবে গুণ, অংশকে করতে হবে 2 দ্বারা গুণ এবং দশমিকের পরে এবং দশমিকের পরের অংশকে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার যেহেতু এখানে দশমিক আছে, দশমিকের আগে আমার যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই পূর্ণ সংখ্যা এই ভিত্তি দ্বারা এটাকে আমাকে গুণ করে দিতে হবে, প্রত্যেকটা সংখ্যায় গুণ করে যোগ করতে হবে। আর দশমিক যদি থাকে দশমিকের পরের যে অঙ্কগুলো থাকবে এটাকে আমাকে ভাগ করে দিতে হবে। তার মানে 2 দ্বারা এটাকে ভাগ করব এবং এটাকে আমরা গুণ করব। তাহলে চলুন অঙ্কটি করে নেওয়া যাক। তো এটার জন্য আমি সেম আগের মতো অঙ্কটাকে পজিশন এবং শর্ত অনুসারে সাজাই নিব। তো এখানে আমার সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, তারপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 0, এরপরে হচ্ছে 1। তাহলে আমরা আগের মতো পয়েন্টের এই পাশ থেকে পয়েন্টের বাম দিক থেকে আমরা পজিশন ধরে নিব হচ্ছে 0, পরে প্রথমটা হচ্ছে 0 কারণ বাইনারি সংখ্যা 0 দ্বারা শুরু, দ্বিতীয়টা হচ্ছে 1, তারপর ওটা হচ্ছে 2, তারপর ওটা হচ্ছে 3। ঠিক একইভাবে পয়েন্টের পরে যেটা আছে এটা যেহেতু ভাগ হবে তো ভাগটা আমরা মাইনাস আকারে পাওয়ার লিখে দেব। তো প্রথম সংখ্যা হচ্ছে 1, তো 1-এর পাওয়ার দেব হচ্ছে -1, তারপরের সংখ্যা হচ্ছে 0, এটাকে দেব হচ্ছে -2। তার মানে আমরা জানি কোনো কিছুর উপরে যদি মাইনাস থাকে সেটাকে আসলে ভাগ আকারে, অর্থাৎ ভাগ আছে ভাগটাকে যদি উল্টে লিখি সেটাকে মাইনাস আকারে লেখা যায়। তো এটা আমরা ভাগের সময় করে নেব। তো এখন আমি এই অংশটুকুকে আমি গুণ করে দেব। তাহলে যেহেতু আমার এই ভিত্তি 2 দ্বারা এই সংখ্যাগুলোকে আমার গুণ করতে হবে, এই পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করতে হবে। এই 2 এটাই প্রত্যেকটাই 2 দ্বারা গুণ করতে হবে। সেক্ষেত্রে আমি গুণের টুকু গুণ করব আর পয়েন্টের পরের টুকু আমরা এটাকে ভাগ করে দেব। তাহলে প্রথম সংখ্যা নিচ্ছি 1 পূরণ, যেহেতু ওই 2 দ্বারা আমাকে সংখ্যাকে 2 দ্বারা আমার এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তো আমি এই সংখ্যাটা লিখে নিয়েছি, এটার সাথে 2 ভিত্তি 2 দিয়ে দিচ্ছি। আর পূর্বের ন্যায় পাওয়ার যেটা আছে পাওয়ারটা অবশ্যই আমরা এটার উপরে বসিয়ে দিব। এরপর গুণ হয়ে গেলে
পরের কাজটা করব যোগ। সেম একইভাবে জিরোর সাথে গুণ হবে বৃত্তি 2, আর জিরোর পাওয়ার হচ্ছে এখানে 2, সেই 2 লিখে নিচ্ছি। এরপর হচ্ছে 1 প্লাস 1 পূরণ 2, এই 1টা আমি এখানে লিখলাম, আর এটার পাওয়ার হচ্ছে 1, তো এই 1টা বৃত্তির উপরে লিখে দিচ্ছি, প্লাস শেষের 1 হচ্ছে 1 পয়েন্ট গুণন 2, এই 2-র উপরে আমার এই যে পাওয়ার আছে সে পাওয়ার আমি বসিয়ে দিচ্ছি। এরপরে দশমিকের পরে একটু ভালো করে খেয়াল করবেন, দশমিকের পরে আমাদের যে অঙ্ক সংখ্যাটা আছে সেই অঙ্ক সংখ্যাটা আমাকে এখান থেকে শুরু করতে হবে। আমি দিলাম হচ্ছে দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1, তো 1-এর পাওয়ার -1, তো এটাকে গুণ দিব হচ্ছে 2 দ্বারা। এবং আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি ইনভার্সের 1 থাকে, তার মানে এটা আসলে আলটিমেটলি আমরা যদি ভাঙেই লিখি এটা হবে 1/1 নিচে যাবে হচ্ছে পাওয়ার হচ্ছে 2-র পাওয়ার 1 হবে, এরকমভাবে। তার মানে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো। প্লাস সেম একইভাবে 0 পূরণ 2-র উপরে ইনভার্সের 2, তার অর্থাৎ এটা ভাগ আকারেই আছে। এটা একটু পরে আমি এটা ভগ্নাংশ করে ফেলবো, কারণ আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে ইনভার্স থাকার অর্থ হচ্ছে এরকম। আমি বুঝিয়ে দিচ্ছি সাইটে, যদি এরকম থাকে কোনো সংখ্যার উপরে -1, তার মানে এটা আলটিমেটলি আসলে ভাগ আকারেই আছে, যে 1/, আমরা এরকমভাবে লিখতে পারি। তো এটাকে আমি জাস্ট সূত্রের ক্ষেত্রে ভাগ আকারে লিখে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি এই সংখ্যাটাকে গুণ করে দিচ্ছি, তো আমি একটু দ্রুত করে নিচ্ছি, কারণ 1 পূরণ 2-র উপরে যে পাওয়ারটা থাকবে এটাকে গুণ করলে হবে 8, প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি 0, তো 0 দ্বারা যে কোনো সংখ্যারে গুণ করলে ওটা আলটিমেটলি হবে 0, কারণ 0-এর সাথে যাই গুণ হয় সেটা আলটিমেটলি 0ই হবে। প্লাস এরপরে 1 পূরণ 2-র উপরে 1, তো আমরা জানি যে 2-র উপরে একটা মানে এখানে 2 আসবে, আর 1, তাহলে এটা গুণ করে দিলে আসলে 1 পূরণ 2 হবে, প্লাস 1 পূরণ 1 হবে, কারণ আমরা জানি a⁴, আমরা আগের সূচকে বলেছি যে যদি কোনো কিছুর পাওয়ার এরকম হয় সূচকের ক্ষেত্রে সেটা এর পরিবর্তে লেখা যায় হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে a⁴ হচ্ছে 2-র উপরে 0 মানে হচ্ছে এই সূচকের অনুযায়ী আমাদের এখানে হচ্ছে 1 পয়েন্ট এইটা। তো এটার আমরা আসলে কী করব, এটাকে যদি আমরা আসলে ভাগ করি তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 পূরণ, তো এটাকে আমরা লিখতে পারি 1 পূরণ 2, উপরে ইনভার্স আসলে 2 আসলে 1 হবে আর কি, 1 প্লাস সেম একইভাবে 0 পূরণ 2-র উপরে, তার মানে আমরা এটাকে যদি ভগ্নাংশ করে লিখি তাহলে হবে 2-র উপরে 2, এই হচ্ছে পাওয়ার। বুঝতে পারছেন কীভাবে ভগ্নাংশটাকে আমি এভাবে লিখে বলছি। ঠিক একইভাবে এটাকে গুণ করে দিচ্ছি 8 প্লাস 0 প্লাস 2 আর একে গুণ করলে 2 প্লাস 1 আর একে গুণ করলে 1 পয়েন্ট, তো আমি এখানে লিখছি পয়েন্ট। এটাকে আমরা জানি যে ভগ্নাংশ, দেখেন এখানে হচ্ছে 1, তো 1 এখানে হচ্ছে 1, তো আমরা যদি 1 পূরণ আর এটাকে যদি আমরা আসলে ভাগ করি তাহলে এখান থেকে আমরা পাবো মূলত হচ্ছে, এটাকে যদি আমরা ভাগ করি 1 পূরণ এটাকে ভাগ করলে আসবে হচ্ছে 0.05, সেম একইভাবে প্লাস এটাকে আমরা যদি ভাগ করি পয়েন্ট, তো এটা হচ্ছে 1.4 হবে, 1/4 হবে। তো এটা আসলে আলটিমেটলি যাই হোক, যেহেতু 0 গুণ আছে তার মানে আমার এটা আলটিমেটলি গুণ করলে এখানে আমি আসলে 0ই পাবো, কারণ 0-এর সাথে যাই গুণ হবে ওটা রেজাল্ট 0ই আসবে। তো এটাকে আমি যোগ করে নিচ্ছি 8, আর এখানে 0, 8 আর 2 যোগ করলে 10, আর এক হচ্ছে 11, তাহলে এখানে 11, এই পয়েন্টটাকে আমি এখানে লিখে দিচ্ছি পয়েন্ট। তো এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা আসলে আলটিমেটলি কী পাবো, এই 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তার মানে এটা আসলে 0.05ই হবে, আর এটার সাথে যোগ হচ্ছে এখানকার। আলটিমেটলি এই দুইটাকে যদি আমরা গুণ করি আসলে 0-এর সাথে যাই গুণ করব সেটা কিন্তু এখানে 0ই আসবে। তো সেম এই অঙ্কগুলোকে আমি যদি যোগ করি, আমি দেখতেই পাচ্ছেন এখানে এই পয়েন্ট আর বাকি এখানে যে অঙ্কটা আছে তো আমি এটা একটু ব্র্যাকেট দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। চাইলে আপনি প্রথম থেকে ওগুলো ব্র্যাকেট দিয়ে নিতে পারেন, হ্যাঁ, গুণ করার সুবিধার্থে। এরপর হচ্ছে এটাকে যোগ করতে হবে, তো 0 আর 0 যোগ করলে আসলে 0.5ই থাকবে। আলটিমেটলি 11 পয়েন্ট, এটার সাথে আমরা যদি যোগ করি আসলে আমার রেজাল্টটা দাঁড়াবে হচ্ছে 11.05ই দাঁড়াবে। 11 পয়েন্ট, এখানে 0.50, তার মানে এখানে শুধুমাত্র এটা বাদ যাবে, শুধুমাত্র 5 হবে, এইটা যান। তাহলে এখানে আমরা যদি যোগ করি 0.5, এটার সাথে আসলে পূর্ণ সংখ্যা যদি যোগ করি, আমরা জানি পূর্ণ সংখ্যা আসলে মূলত 0-এর সাথেই যোগ হবে, তাহলে 0
আর এখানকার 0, তার মানে 0ই থাকতেছে। 11 এখানে দশমিকের আগে বসবে, তো 11, আর এখানে 0.5 আছে, এই জন্য 0.5, তাহলে আমরা রেজাল্ট লিখে দিচ্ছে 11.5। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 11.5। এই হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর করা। তো দেখতে পেলেন কিভাবে সংখ্যাটাকে আমরা বাইনারি দশমিক সংখ্যাকে ডেসিমাল দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। তো পরবর্তী আরও একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে আমি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা দেখাবো। সেই ভিডিও দেখার জন্য সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।